একদম মাল উপরে তুলে দিয়ে তারপর ঘুরিয়ে দেবো। তো পাঁচকুড়ার বন্যায় হেলে যাওয়া বাড়ি সোজা করার কাজ চলছে, চলুন দেখে আসি। পর্যন্ত কাজ হবে? এখন ম্যাক্সিমাম 6টা পর্যন্ত কাজ। আমাদেরকে কোলাঘাট থেকে শ্যাম ভাই দেখানোর চেষ্টা করি। না মালুম নেই তো মালুম নেই ভাই, দেখতে পাচ্ছি সোজাতে আরো 2 মাস লাগবে। তো ভাই আরো 2 মাস লাগবে। তো 25 দিন ধরে কাজ হয়ে কিন্তু আমি খুব খুশি এবং গর্বিত। জানি না কতটা দেখাতে পারবো এই জিনিসটা, কিন্তু মাটি একদম কিন্তু নদী থেকে কেটে নিয়ে ফাইনালি আজকে আপনাদেরকে দেখানোর জন্য সেই পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যাম ভাই চলে এসেছি। সেই আজুড়া যেই বাঁধ ভেঙে গিয়ে ঘরটা তলিয়ে গিয়েছিল, সেই জায়গাটা কিভাবে কি বৃত্তান্ত রয়েছে পুরো এই ভিডিওর মাধ্যমে থাকছে। তো আমরা দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেলের মাধ্যমে দেখিয়েছিলাম যে ঘরটা কিভাবে পরিস্থিতির মধ্যে ছিল। আজকে শ্যাম ভাই সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, পুরো কাজ চলছে বাঁধার, আর সরাসরি দেখতে পাচ্ছেন বহুদিন ধরে কাজ হচ্ছে। তো স্থানীয় এলাকার মানুষদের পেয়েছি। কাকু কতদিন ধরে চলছে কাজটা? এদিকে ঘুরুন। অত ঠিক বলতে পারবেন। বাড়ি কোথায়? বাড়ি এই কি চাষ হচ্ছে এখন? ও গেঁদা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এলাকার স্থানীয় মানুষ রয়েছে, সেই যেই জায়গাটা বাঁধে ধসে গিয়েছিল সেই বাড়িটাকে সোজা করা হচ্ছে। তো ফাইনালি আপনাদেরকে দেখানোর জন্যই বিশেষ করে আজ এসেছি। প্রথম থেকেই আপনাদেরকে দেখিয়েছিলাম। আর খিলাইটা রয়েছে সেই সাইডটাই দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা। তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে পুরো দেখাবো শ্যাম ভাই আজকে এই ভিডিওর মাধ্যমে। তো তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু বিশেষ করে এসেছিলাম, মানে দুপুরবেলা একদম দোকান বন্ধ করে খাওয়া দাওয়া করে। চলো আমাদের গাড়ি সেখানে রয়েছে বন্ধুরা, সেই জায়গা থেকে আমরা পুরো ঘুরে ঘুরে যাচ্ছি, তোমাদেরকে গিয়ে দেখাবো সেই ফোনটা পুরো এই ভিডিওর দ্বারা। আশা করছি তোমাদের ভালো লাগবে। বাঁধটা দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, বিভিন্ন দূর থেকে নদী থেকে মাটি আনা হচ্ছে ট্রাকে করে, মাটি এনেই কিন্তু নিয়ে যাচ্ছে সেই বাড়িটার। তো চলো শ্যাম ভাই দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে, মাটি একদম কিন্তু নদী থেকে কেটে নিয়ে এসে এই জায়গাটা বাঁধা হচ্ছে। প্রায় আজুড়ার যে বাঁধটা ছিল সোজাসুজি, সেই বাঁধটাই দিয়ে যাচ্ছে। আজকে আপনাদেরকে দেখাচ্ছি পুরো শ্যাম ভাই এই ভিডিওর দ্বারা। আর যারা আমাদের নতুন দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে রাখুন। আর দেখতে পাচ্ছেন কিভাবে একদম ধুলা দিয়ে একদম বেরিয়ে যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। একদম ধুলা উঠছে পায়ে, দেখতে পাচ্ছেন সরাসরি। দেখুন পরিস্থিতি কি অবস্থা হয়েছে। দূরে ভাই গাড়ি রয়েছে, গাড়ির থেকে একদম বড় প্রবলেম থেকে কাজ হচ্ছে। একদম বকেটে করে মাটিকে এখানে তোলাচ্ছে এতে ট্র্যাক্টর থেকেই কিন্তু কাজ হচ্ছে। তো চলো আমি ফাইনালি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। মাটিগুলো কোথা থেকে আসছে? ওই নদীর গাবার থেকে। কতদিন ধরে কাজ করছেন এখানে? 1 মাস হয়ে গেল। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি বাঁকুড়া। কত রাত্রি পর্যন্ত কাজ হবে? এখন ম্যাক্সিমাম 6টা পর্যন্ত কাজ হয়। তো ভাই দেখতে পাচ্ছ কিভাবে ট্র্যাক্টরে করে মাল ভর্তি করে দূর থেকে মাটি নিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে পুরো শ্যাম ভাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। পুরো অসাধারণভাবে কাজ চলছে দেখুন। চলে আসলাম আর বাড়িটার কাছে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি তোমাদেরকে কোলাঘাট থেকে। তো এই জিনিসটা আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখেছিলাম এবং দেখার জন্য আরও বিশেষ করে দেখার পর আমরাও চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন বাড়িটা কিন্তু অনেক নিচু দিকেই ভিত খোলা হয়েছে, পুরো ছাঁদবিন চলছে, কাজ চলছে, সব কিন্তু থাকছে এই ভিডিওর মাধ্যমে। আপনাদেরকে কোলাঘাট থেকে শ্যাম ভাই দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন বাড়ির চারি সাইডে কিন্তু বিশাল আকারে একটা গর্ত খুলে বলছে। কী হলো? সোশ্যাল মিডিয়ার কিন্তু এটা এখন বিশাল ফেমাস, বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইউটিউবাররা এখানে আসছে, দূর দূরান্ত থেকে সবাই কিন্তু মিলিয়ন ভিউ হচ্ছে। যারা আমাদের দূর দূরান্ত থেকে দেখছেন অবশ্যই আপনারা আসুন। তো টুলু পাম্প দিয়ে কীভাবে জল চলছে শ্যাম ভাইকে দেখাচ্ছি। আর এখানে এসে দাদার সাথে দেখা গেল। দাদা মিলিয়ন ভিউ হচ্ছে তো ঘরের? হচ্ছে তো দেখছি, আর অনেকে দেখতেছি। আর মানে বিশেষ করে নতুন পদ্ধতি, একদম এই পদ্ধতি মানে বিশেষত সচরাচর দেখা যায় না আর কি। বিশেষ করে অ্যাকচুয়ালি কিন্তু এগুলো আমাদের এলাকায় মানে প্রথম, এটা পাঁশকুড়ার মধ্যে প্রথম। এটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকি। তো আমরা দেখি যে ঘর কিন্তু এইভাবে তোলা হয়েছে অনেক জগ ফগ দিয়ে, সব কিছুই আমরা দেখি। তো চলো শ্যাম ভাই সব কিছুটাই দেখাচ্ছি। বলো দাদা কেমন আছো? ভালো আছো তো? আমি ভালো আছি। তোমার ভিডিও প্রচুর দেখি। আমি এই চুলটাই তোমার কাছে ঠিক করতে যাবো বলে ঠিক করি, কিন্তু হয় না। তোমার সব ভিডিওগুলো আমি দেখি। ধন্যবাদ। ইউটিউবে চ্যানেল আছে MW সুরজিৎ ব্লগ, আর ফেসবুকে সুরজিৎ ভূঁইয়া ব্লগ। তো ভাই এই ভাইকে দেখতে পাচ্ছ অনেক বড় চুল রয়েছে। যদি স্ট্যান্ডিং করতে যাই কখনো তোমাকে আমি ভাইরাল করে দিতে পারি। এই দোকানে ঘরের ভিডিও ভাইরাল হবে কিনা জানি না, তবে তোমার চুলের ভিডিও আমি ভাইরাল করে দেবো, এটা 100% আমার গ্যারান্টি। চলো ভাই এখানে গর্ত খোলা হয়ে গেছে, সব কিছুটাই তোমাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছে এই ভিডিওর মাধ্যমে। আশা করছি তোমরা যারা দূর দূরান্ত থেকে দেখছো যে কীভাবে বাড়িটাকে ইট দিয়ে নিচে থেকে তোলা হচ্ছে, সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো দাদা ভাই কতদিন ধরে হচ্ছে কাজ? এই মা বুঝাও না। তো চলো এনাদের দিকে জিজ্ঞাসা করবো এখানে কতদিন ধরে হচ্ছে? তো 25 দিন হচ্ছে। মানে ঘরটা কতটা উঠবে মনে? 14 ফিট উঠেগা। এটা 14 ফুট উঁচুতে উঠে? তো ভাই 14 ফুট কিরকম খরচা পড়বে? এটা কন্ট্রাক্টে আছে না এমনি রোজ হিসাবে? কন্ট্রাক্ট হিসাব से। কত টাকা নিচ্ছেন? না মালুম নেই। তো মালুম নেই ভাই। দেখতে পাচ্ছ তোমাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছি সরাসরি একদম নিচে কিভাবে জয়েস দিয়ে আস্তে আস্তে ঘরকে চাকানো হচ্ছে। কতদিন লাগবে কি বৃত্তান্ত সেটা কিন্তু আমরা জানি না কেউ, তবে কিন্তু কাজ চলছে। একদম দেখতে পাচ্ছেন উঁচুতে 1 ফুট 2 মানুষের মতন প্রায় গর্ত হয়ে গেছে চারধারে। তো তার নিচে দিকেই কিন্তু চলছে এই জিনিসটা। তো সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সেই বাড়ি, যেই বাড়িটা আমরা কিন্তু দেখেছিলাম বন্যার জলে যে তলিয়ে গিয়েছিল সেই বাড়িটা। দেখতে পাচ্ছেন মাটির নিচে থেকে কিভাবে জয়েস লাগিয়ে গর্ত
গর্ত খুলে খুলে দেখতে পাচ্ছেন মানে চিমনির দ্বারা স্টেপনির দ্বারায় তোলা হচ্ছে। মানুষ চেষ্টা করলে কি না পারে সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দর্শক বন্ধুরা, যে মানুষ চেষ্টা করলে কি না পারে। কত দূর থেকে কিন্তু একদম বাড়িটাকে দেখতে পাচ্ছেন, সেই বাড়ি যেটা বন্যার জলে তলিয়ে গিয়েছিল সেই বাড়িটাকে তোলা হচ্ছে, আপনাদেরকে শ্যাম ভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো বাড়ির ভাই ভিতর কিন্তু সব কিন্তু এইভাবেই রয়েছে, বাড়ির ভিতরেও কিন্তু সব মাটি খোলা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ক্রিটিক্যাল কন্ডিশন রয়েছে ভিতরটা। তো শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাই, এটা বাথরুমটা রয়েছিল, যে বাথরুমটা। তো চলো তোমাদেরকে ফাইনালি পুরো আমি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। জানি না কতটা দেখাতে পারবো, এই জিনিসটা কিন্তু এর আগে আমরা দেখি না। তো চলো ভাই একদম সরাসরি দেখাচ্ছি তোমাদেরকে শ্যাম ভাই কোলাঘাট থেকে। তো প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঘরটা কিন্তু কত নিচে রয়েছে, চারি সাইডে কিন্তু মাটি খুলে এত উঁচু হয়েছে। তো উঁচুর উপর থেকেই আপনাদেরকে দেখাচ্ছি, ড্রোন ক্যামেরা নেই, চারিদিক থেকে এখন ড্রোন ক্যামেরা উড়িয়ে এই লোক ভাইরাল করে দিচ্ছে, ফাটিয়ে দিচ্ছে। তো এই বাড়িটাকে কিন্তু 14 ফুট উঁচু পর্যন্ত তুলবে এবং স্ট্রেট করবে। মানুষ শখের জিনিস, এত লক্ষ লক্ষ টাকা করে খরচ করে বাড়িটা নির্মাণ করেছিল। তো বাড়িটার কিন্তু সাইডে কিছুই টুকটাক জিনিস ভেঙে গিয়েছে, কিন্তু পুরো দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু ঠিকঠাক রয়েছে। দীর্ঘ 25 দিন ধরে কাজ হয়ে কিন্তু এই জিনিসটা হয়েছে, উঠেছে এতটা। আরও প্রায় কতদিন লাগবে সেটা বোঝা যাচ্ছে না। আপনাদেরকে শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে সরাসরি দেখাচ্ছি কি পরিস্থিতি রয়েছে সেই ঘরটা, সেই বিখ্যাত ঘরটাকে, যেটা আমরা সবাই জানি দূর দেশ বিদেশ থেকে যেটা পাঁশকুড়ার বন্যার জলে তলিয়ে গিয়েছিল, সেই বাড়ি সোজা হওয়ার কাজ চলছে। আপনার নামটা কি কাকু? দীনবন্ধু ভূঁইয়া। কতদিন হচ্ছে কাজ এটা? হ্যাঁ, কতদিন ধরে হচ্ছে কাজটা? কাজ অনেক দিন ধরে, 1 মাসের মতন হবে। মানে কার হয়, মানে কে হয় আপনার যার বাড়ির এটা? গণেশ ভূঁইয়া আমার নিজের ভাইপো। নিজের ভাই? সে কোথায় আছে এখন? সে এখন পুরনো বাজারে আছে। আর কতদিন লাগবে বলছে সোজাতে? আরও 2 মাস লাগবে। তো ভাই আরও 2 মাস লাগবে। তো শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে নিচে কিভাবে কাজ হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। বাড়িটা একদম উঁচুতে রয়েছে, তো একদম সব কিছুটাই থাকছে, তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে মানুষজন কাজ করছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে, আপনাদেরকে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি যে বাড়িটা জলে তলিয়ে গিয়েছিল, সেই বাঁধ ভেঙে গিয়েছিল, সেই জায়গাতেই কিন্তু রয়েছে এই বাড়িটা। তো আপনাদেরকে আমরা আগেও দেখিয়েছি, এখনও দেখাচ্ছি কিভাবে কাজ চলছে। বহু মানুষ কাজ করছে। দাদা ভাই কতজন লেবার কাজ করছে এখানে? 15 জন। তো 15 জনের চেষ্টাতেই কিন্তু চলছে এই বাড়ি তোলার কাজ। তো চলুন আপনাদেরকে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আশেপাশে কিন্তু যে মাঠটা ছিল, পুকুর হয়েছিল, সেই পুকুরটাকেও কিন্তু লেভেল করার চেষ্টা করছে। পেছন দিকে আপনারা দেখতেই পাচ্ছেন সেই বাড়িটা এইভাবে এখন কাজ চলছে, বাড়িটাকে সোজা করার কাজ চলছে। তো পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বাড়িটাকে সোজা করার কাজ চলছে। দেখতে পাচ্ছেন সেই সাইডে মাটি দিয়ে লেভেল করার কাজ চলছে, আর নিচের দিকে গর্ত খোলা হয়েছে, সেই গর্তর নিচে কিন্তু হামর দিল আদার্স যাবতীয় জিনিস দিয়ে কিন্তু কাজ চলছে। তো চলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই। তো মাটির নিচেতে যে ঘরটা গাড়া ছিল, মাটির নিচে কিন্তু জল রয়েছে, সেই জন্যই কিন্তু টুলু পাম্প দিয়ে জলগুলোকে তোলার ব্যবস্থা হচ্ছে ইলেকট্রিক দিয়ে। 15 জন কাজ করছে। दादा भाई आप लोगों का बाड़ी किधर है? बिहार से आया है। हाँ, ये सभी काम करता है आप लोग? हाँ। तो ये भैया लोग ये सभी काम करता है, जो बाड़ी गिर जाता है किंबा बाड़ी को खड़ा करना होता है, वो लोग यही भी काम करता है। वो बाड़ी का अंदर से पानी आ चुका है, देखते पाता है বন্ধুরা একদম জল বেরিয়ে গিয়েছে ঘরটার নিচের দিকে, সেই জল ছিঁচার কাজ চলছে। আপনাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছি কিভাবে কিন্তু বাড়ির ভিতরে কাজ চলছে এবং মাটি খোলা হচ্ছে, এই ভিডিওর দ্বারাই সব কিছু দেখাচ্ছি। তো চলো দর্শক বন্ধুরা, এইভাবেই কাজ চলছে বাড়ির, আপনাদেরকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে শ্যাম ভাই দেখালাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা দেখছেন বাড়িটা সোজা হচ্ছে, আমি খুব খুশি এবং গর্বিত। প্রথম থেকেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাড়িটা ভেঙে গিয়েছিল, খুব দুঃখ পেয়েছিলাম। তো বাড়িটা সোজা হচ্ছে, সবথেকে বড় খুশি আমি হয়েছি। চলো মাটি ভলিয়ে যে পোস্টার গাড়া রয়েছে, সেই পোস্টার থেকে এই পোস্টার কিন্তু রাস্তাটা হচ্ছে, আর মাটিটা কিন্তু কংসাবতী নদী থেকে নিয়ে আসলো। অবশেষে আপনাদেরকে দেখালাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।